স্পষ্টভাবে আপনাদেরকে জানাই দিচ্ছি, ফেনীবাসী কোনোভাবেই কুমিল্লার সাথে যাচ্ছে না। আমাদেরকে না জানিয়ে, আমাদের জেলায় গণশুনানি না করে যদি কুমিল্লাকে বিভাগ করে, আমি এখানে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ফেনীবাসী কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেব ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। গণশুনানি এখানে একটা ম্যান্ডেটরি বিষয়। একটি আপনি বিভাগে চিন্তা করবেন, আপনাকে অবশ্যই ওই জেলার মানুষের দ্বার প্রান্তে চাইতে হবে। ওই জেলার ডিসিকে প্রধান করে আপনাকে একটা গণশুনানির আয়োজন করতে হবে। সেখানে 5-10 হাজার মানুষ বলবে যে তারা কি চায়। তারা হচ্ছে স্টেক হোল্ডার। তারা কি কুমিল্লার সাথে থাকতে চায়, নাকি ঢাকার সাথে থাকতে চায়, না চট্টগ্রামের সাথে থাকতে চায়, না বিভাগের সাথে থাকতে চায়, এটা তারা বলবে। 3টা জেলা, যেটা হচ্ছে আমাদের ভুলুয়া, আমাদের সাবেক ভুলুয়ার জেলার অন্তর্গত ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, আমরা কিন্তু এই কৃষ্টি কালচারের মানুষ, মানে সেই যে আমাদের ভাষা সংস্কৃতি একই রকম। তো আমরা কোনোভাবেই কুমিল্লার সাথে যাব না, এটা আমরা অনেক আগে থেকেই নীতিগতভাবে আমরা একমত। আমরা ফেনীবাসী, আমরা আমাদের চয়েস ছিল চট্টগ্রাম। এখন যদি বলা হয় যে না, চট্টগ্রামে আমাদেরকে রাখবে না, তাহলে আমরা যাব হচ্ছে নোয়াখালীতে, কিন্তু আমরা কোনোভাবে কুমিল্লার সাথে যাব না। এখন আমাদের আসিফ ভাই যদি ওনার বাড়ি কুমিল্লাতে হয়ে উনি যদি বলে যে হ্যাঁ আমি কুমিল্লাকে বিভাগ করব, আসিফ ভাই সেটা করতেই পারেন। হ্যাঁ, আসিফ ভাই সেটা করতেই পারেন, উনি কুমিল্লাকে বিভাগ করতে পারেন, কিন্তু সেই বিভাগে আমরা ফেনীবাসী যাচ্ছি না, আমরা নোয়াখালীবাসী যাচ্ছে না, এবং আমার মনে হয় সেখানে লক্ষ্মীপুরবাসীও যাচ্ছে না। আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা যাব এবং আমরা বলবো আমাদের একটা দাবি হচ্ছে আমরা নোয়াখালী বিভাগ চাই, এটা একটা দাবি। আর একটা দাবি হচ্ছে প্রত্যেকটা জেলায় গিয়ে গণশুনানির আয়োজন করতে হবে এবং ওই জেলার মানুষের সাথে কথা বলতে হবে তারা কি চায়। সামগ্রিকভাবেই আমরা আপনাদের সাথে একমত এবং আপনাদের এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা পোষণ করি। আপনাদের এই আন্দোলনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলাও একাত্মতা পোষণ করে এবং আমরা আপনাদের সাথে এই যে আপনারা যে অ্যাওয়ারনেসটা তুললেন বৃহত্তর নোয়াখালী বলতে কিন্তু আমরাও, আমাদের দাবি শুধু যে নোয়াখালীর দাবি তা না, ফেনীবাসীর দাবি এবং লক্ষ্মীপুরবাসীরও দাবি। আমার জায়গা থেকে সহযোগিতা করব। আমাদের ফেনীবাসীর মূল দাবি, আমরা কুমিল্লার সাথে যাচ্ছি না, এটা হচ্ছে মূল কথা। এটা একদম স্পষ্টভাবে আপনাদেরকে জানাই দিচ্ছি, ফেনীবাসী কোনোভাবেই কুমিল্লার সাথে যাচ্ছে না। ফেনীবাসী হয় চট্টগ্রামের সাথে থাকবে, না নোয়াখালীর সাথে থাকবে। এর মধ্যে যদি আমাদেরকে না জানিয়ে, আমাদের জেলায় গণশুনানি না করে যদি কুমিল্লাকে বিভাগ করে, আমি এখানে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা ফেনীবাসী কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেব ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।